কেমন আছো সবাই? নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে ক্লিনিং দিয়েই আমার ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। সকালে উঠেই আগে এই কাজগুলো করে নিই, আর মাথায় এই টেনশনটা করতেই থাকি যে আজকের রান্নাটা কি হবে, আজকের কাজগুলো কিভাবে কতক্ষণে কমপ্লিট করব, এই মাথা সারাক্ষণ ঘুরতে থাকে। তারপরে এই হাজবেন্ডকে পাঠিয়ে দিলাম বাজারে গিয়ে মাছ আনার একটা ব্যাপার। মাছ সেই কন্টিনিউ এক মাছই আমরা খেয়ে যাচ্ছি, জিওল মাছ খেয়ে খেয়ে আমাদের মুখে আর মাছের প্রতি ভক্তি নেই। এখন মনে হচ্ছে যে নিরামিষও সেটার থেকে মনে হয় বেটার। তারপরে অন্য একদিনের আমি একটা ব্লগে বলেছিলাম যে আমি লেবু দিয়ে ক্লিন করি আমার ড্রেসিং। সেই লেবু দিয়ে কিভাবে ক্লিন করি সেটাই আমি দেখাচ্ছি। লেবু দিয়ে কিন্তু ক্লিন হয়, তারপরেও আর একটু ভালো করে ক্লিন করতে গেলে অন্য কিছু গরম জল বা ওটাকে আরও চেপে ঘষে কিছু সার্ফ কিংবা কোনো অন্য কিছু দিলে আরও ভালো ক্লিন হয়। আমি এইভাবে ক্লিনটা করে নিই সবসময় বাসনগুলো ধোয়ার পর, কিংবা দুপুরে বা রাত্রের বাসন ধোয়ার পর। আর কালকে রাত্রে বাসন আমার ধোয়া হয়নি, একটু অসুবিধা হচ্ছিল আর রাত হয়ে গিয়েছিল, সেই জন্য আমি সকালেই সেটা করে নিচ্ছি। তাই সকালেই আমি ক্লিনটা করলাম, করার পর এই রান্নার জন্য রেডি হয়ে নিলাম। ভাত বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়ে কি রান্না হচ্ছে আর রান্নার মেনুতে কি আছে সেগুলো তোমরা দেখতে থাকো। এটা একটা বড় হ্যাপা প্রতিদিনের, যে কি রান্না করা যায়। তো আজকে একটু স্বাদ পাল্টে অন্য মাছ এনেছে, তবে এই মাছও যে আমার খুব প্রিয় তা কিন্তু নয়। কি আর করা যাবে, যেটা এনেছে সেটা এখন রান্না করতে হবে আর খেতেও হবে। তো চলো দেখতে থাকো কিভাবে কি রান্না করি আর স্বাদ পাল্টানোর জন্য অন্য কি করা যায়। আমি এইভাবেই মাছগুলো ধুয়ে নিই। মাছগুলো 5-6 বার ধুলে ভালো হয়। যতটা মাছ ধোয়া হবে মাছের স্বাদ তত বেশি নাকি ভালো হয় শুনেছি। তারপরে এই মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। আর ভেবেছিলাম শুক্তো রান্না করব, কিন্তু শুক্তো করতে গিয়ে দেখলাম প্রচুর ঝিঙে আছে, আর যেহেতু একদিন কারেন্ট ছিল না, ঝিঙেগুলো দেখে মনে হচ্ছিল শুকিয়ে আসছে, আর ঝিঙে বেশি দিন রাখা যায় না। সেই জন্য শুক্তো করলে হয়তো ঝিঙে একটা দিতাম কি দুটো, বেশি দেওয়া হতো না, আর অনেকটা ঝিঙে, সেই জন্য ঝিঙেটা কেটে নিলাম। আর ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল এর আগে অনেকবার করেছি, দেখিয়েছি, সেই জন্য আজকে আর ঝিঙে আলু মাছের ঝোল করবো না, শুধু ঝিঙে আলু ঝোল করছি। আর ঝিঙে আলু পোস্ত দিয়েও আমার করা আছে, কিন্তু সেই রেসিপিটা আমি দেখাইনি। আমার সোনুর প্রথম জন্মদিন, ওর এই প্রথম 1 বছর হয়েছে, সেই জন্মদিনে আমি আলু পোস্ত করেছিলাম। ঝিঙে আলু পোস্ত আর আলু পোস্ত একই ব্যাপার, সেইভাবেই আমি তরকারিটা করছি, শুধু জিরেটা দিয়েছি। প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙে আলুটা ভেজে নিয়ে টমেটো দিয়েছিলাম, দিয়ে হালকা কষে নুন হলুদ জিরে দিয়ে ঝিঙে আলুর ঝোল করেছিলাম। আর তাতে সোনুর একটা মাছ দিয়েছিলাম, আর করেছিলাম উচ্ছে আলু ভাজা, আর ছিল আমার মাছের কালিয়াটা কিভাবে রান্না করেছি সেটা আমি দেখাইনি, কিন্তু আমি বলে দেবো কিভাবে করেছিলাম। আর তারপর ঘর ক্লিনিংয়ে চলে আসলাম। ঘর ক্লিনিং এইগুলো হয়তো আমাদের প্রত্যহ থাকে, তবুও এটা বলবো যে যে কাজগুলো আমরা হয়তো দেখছি সেগুলো মনে হয় যে এই একই দেখছি বা এটা ভালো লাগছে না, কিন্তু সেই জিনিসটাই উল্টে পাল্টে সেটাকে অন্যরকমভাবে দেখলে আমাদেরও ভালো লাগে, আর একঘেয়েমি মনে হয় না কাজটা। একঘেয়েমি হলেও এই কাজগুলো ক্লিনিং যতটা রাখা যাবে ততটাই আমাদের সকলের পক্ষে ভালো। তারপর তোমরা দেখতে থাকো, এইভাবে ক্লিনিং করে নিচ্ছি। আজকের দিনটা তেমন ভালো লাগছিল না, একঘেয়েমি মনে হচ্ছিল। তারপরেও ভাবলাম যে একটা দিন ব্লগ বন্ধ রাখলে সেটা আমারও ভালো লাগবে না, আর তোমাদের সঙ্গে কানেক্টও হতে পারবো না। তোমরা প্রত্যহ আমার কাজগুলো দেখছো আর আমাকে অনেকটাই সাপোর্ট করছো, আর যত দিন যাচ্ছে আমারও করার কাজের প্রতি আগ্রহ আসছে। তাহলে একদিন যদি মিস দিয়ে দিই সেই দিনটার জন্য আমারও
একটা আক্ষেপ থেকে যাবে, সেই জন্য এই দিনটা না মিস দিয়ে আমি কীভাবে কী করছি সেটা তোমরা দেখতে থাকো। আর ভেবেছিলাম আজকে অন্য একটা ব্লগ দেবো, ক্লিনিংয়েরই একটা ব্লগ দেবো, কিন্তু সেটা আমার যেহেতু একটু অসুবিধার কারণে আমার হয়নি, করে ওঠা হয়নি। তবে আজকে না দিলেও আমি কালকের ভিডিওতে বেশ একটা সুন্দর ভিডিও রাখবো, সেটা হলো ক্লিনিংয়ের ওপর। ক্লিনিং আমার কিন্তু কিচেনে কোনো রকম আলাদা তেমন কিছুই নেই, যেমন অন্য সকলের আছে কি বলতে পারবো না, কিন্তু অনেকেরই হচ্ছে চিমনি আছে, কিন্তু আমার চিমনি ছাড়াই কিন্তু কিচেনে আমি রান্না করি, সেই হিসেবে কিন্তু প্রচুর নোংরা হয়। এবার সেই নোংরা থেকে কিভাবে মুক্তি পাবো সেটারই একটা ভিডিও করবো ভেবেছিলাম, কিন্তু আজকে না, সেটা কালকে দেখাবো। আর তারপরে এই চলে আসলাম চান টান করে, সমস্ত জিনিসপত্র কেচে ধুয়ে নিতে চলে আসলাম। আর হাজব্যান্ড একটু হেল্প করে দিচ্ছিল, কালকে ভিডিওতে হাজব্যান্ড কিছুটা হেল্প করেছে। আর হাজব্যান্ডটি বলছিল কিভাবে ক্লিপটা নিলে ভালো হয়, করে দিচ্ছিল। এটা একটু সুবিধাই হলো আমার। এইরকম টুকিটাকি একটু হেল্প করলে হাজব্যান্ডরা, মনে হয় হাজব্যান্ডের বেশি খুব একটা কষ্ট হয় না, আর আমাদেরও তাতে একটু অনেকটাই চলে আসে, সাহায্য হয়ে যায়। আর তারপর চলে আসলাম সোনুর খাওয়ানোতে। সোনুকে আজকে দিয়েছিলাম ঘি, মা বলছিল ঘিটা দিতে, তাই শুনেই আমিও একবার মনে মনে ভেবেছি, সেটাই দিলাম আজকে ঘি। আর হচ্ছে ওই ঝিঙে আলুর তরকারি আর এই মাছের কালিয়া করেছিলাম, বেশ গ্রেভি হয়েছিল কিন্তু, তাই না? দেখেই বোঝা যাচ্ছে। পেঁয়াজ রসুন দিয়ে আর একটু জিরে আর ধনে গুঁড়ো আর লাস্টে গরম মশলা, শিলে বাটা গরম মশলা। তাহলে আজকে আসি, দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।